সাধারণ পেঁয়াজ মরিচ দিয়ে পেঁপে ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে যেভাবে শেয়ার করেছি পেঁপে ভর্তা, এভাবে একবার ট্রাই করে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, কুক উইথ আফরোজা চ্যানেল থেকে আমি আফরোজা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মজার একটা রেসিপি। আজকের ভিডিওতে শেয়ার করব পেঁপে ভর্তা, আর পেঁপে ভর্তাতে এমন কিছু উপকরণ দেব যেটা দেওয়ার কারণে এর স্বাদ তো মুখে লেগে থাকবে। অসাধারণ স্বাদের এই পেঁপে ভর্তা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। বিশেষ কিছু উপকরণ দেওয়ার কারণে এর স্বাদ এত গুণে বেড়ে যাবে যেটা বারবারই করে খেতে চাইবেন। আর এই ভর্তাটা করার জন্য এখানে আমি পেঁপে নিয়েছি, অর্ধেক পেঁপে নিয়েছি, আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিয়েছি। আর প্রথমেই পেঁপেগুলো আমি পরিষ্কার করে নিব, বিচিগুলো এভাবে ফেলে পরিষ্কার করে নিব। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। আর এই সাধারণ পেঁপে দিয়ে অসাধারণ এই মজার ভর্তাটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে। এখানে সবগুলো পেঁপেই ছিলে নিয়েছি, এখন অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। সবগুলো পেঁপেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নেব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। সাধারণ পেঁপে দিয়ে যে এত অসাধারণ মজার একটা ভর্তা হয় যেটা না বানালে কখনো বুঝতেই পারবেন না। তাই একবার হলেও ট্রাই করে দেখবেন। বিশেষ কিছু উপকরণ দেওয়ার কারণে এই ভর্তাটা অনেক মজার হয়। আর সেগুলো দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, কারণ ভিডিওটি স্কিপ করলে হয়তো বা কোনো কিছু মিস হয়ে যাবে আর এই মজার ভর্তাটা তৈরি করতে পারবেন না। এদিকে সবগুলো পেঁপেই ছোট করে কেটে নিয়েছি, এখন পেঁপেগুলো একটু ভাপিয়ে নিব। একদম পুরোপুরি সিদ্ধ করব না, 50% পর্যন্ত সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। এদিকে পেঁপে সিদ্ধ হতে হতে কিছু উপকরণ গুছিয়ে নিব। তার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি 3টা, পেঁয়াজগুলো ছোট ছোট কিউব করে কেটে নিব। আরও নিয়েছি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ঠিক এভাবে কেটে দিব। আর লাগবে বেশ কয়েকটা রসুনের কোয়া। এখানে আমি মাঝারি আকৃতির একটা রসুন নিয়েছি, রসুনের কোয়াগুলো ছিলে নিয়েছি। এখন সবগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এই পেঁপে সিদ্ধ করে নিব। 50% সিদ্ধ হয়ে গেলে পেঁপের পানি ঝরিয়ে নিব। এখানে আমার সিদ্ধ হয়ে গেছে, চুলো বন্ধ করে দিয়েছি, এখন পানি ঝরিয়ে নিব। এখন চুলোয় আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। প্রায় 1.5 টেবিল চামচের মতো হবে সরিষার তেল দিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজতে ভাজতে যখন কিছুটা লালচে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা পেঁপেগুলো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে দিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিশেষ করে যারা ভর্তা প্রেমী আছেন, ভর্তা খেতে পছন্দ করেন, বিভিন্ন রকমের মজার মজার ইউনিক ভর্তা রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর নোটিফিকেশন ধরে এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে পেঁপেগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন একটা বাটনাতে নিয়ে নিয়েছি, আর আজকের ভর্তাটা এই বাটনাতেই করব। আপনাদের যাদের কাছে এই বাটনাটা নেই তারা কিন্তু চাইলে শিলপাটাতেও ভর্তাটা করতে পারেন বা হাত দিয়েও চটকে ভর্তা করতে পারেন।
আমার কাছে এই বাটনাতে ভর্তা করাটাই বেশি সুবিধার মনে হয়, তাই এটাতেই বেশিরভাগ ভর্তাগুলো করা হয়। সবগুলো পেঁপে আমি ভর্তা করে নিয়েছি। এখন পেঁপে ভর্তাগুলো এক সাইডে নিয়ে দিয়ে দিব সেই বিশেষ উপকরণগুলো। আর সেই বিশেষ উপকরণ হচ্ছে নারিকেল কোড়া। আর এই নারিকেল কোড়া দিয়ে পেঁপে ভর্তা যে এতটা টেস্টি হবে আমি নিজেও জানতাম না। আমি আজকে ফার্স্ট টাইম এই নারিকেল কোড়া দিয়ে পেঁপে ভর্তা করেছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর এই নারিকেল কোড়া দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আজকের এই রেসিপিটা আমার একজন ভিউয়ার্সের, যিনি আমাকে কমেন্ট করেছিল। এর আগেও আমি পেঁপে ভর্তার একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা অনেক মজার একটা পেঁপে ভর্তা, সেটা চাইলে দেখে নিতে পারেন। সেই পেঁপে ভর্তা যখন উনি দেখেছিল, উনি আমাকে কমেন্টে ঠিক এই রেসিপিটার কথা বলেছিল। তখন আমি ভাবলাম যে একটু ট্রাই করে দেখি কেমন হয়। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। আপনারাও চাইলে এভাবে ভর্তা করে দেখতে পারেন, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। সব কিছু ভালো করে মিশিয়ে ভর্তা করে সবশেষে আবারও একটু দিয়ে দিলাম নারিকেল কোড়া। আবারও 1 চা চামচের মতো নারিকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল আর একটু নারিকেল কোড়া দিলে ভালো হবে, তাই আমি আবারও একটু দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেক মজার ছিল এই ভর্তাটা। গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা থাকলে আর কোনো কিছু প্রয়োজনই হবে না। অনেক মজার একটা ভর্তা, চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পেঁপে ভর্তা। আপনারা যারা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যেন মজার মজার ভর্তা রেসিপি এবং সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপিগুলো পেতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে এই মজার মজার রেসিপিগুলো আপনারা দেখতে পারেন। সবশেষে একটু দেখা সৌন্দর্যে এর উপরে দিয়ে দিয়েছি সরিষার তেল এবং লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। এই তো ফাইনাল লুক। ভর্তা লাভাররা আমার ভিডিও শেষে গিয়ে যে ইন্ডি স্ক্রিনে আপনারা একটা প্লে লিস্ট দেখতে পারবেন, সেখানে ক্লিক করলে পেয়ে যাবেন 100টারও উপরে অনেক মজার মজার ভর্তা রেসিপি। চাইলে সেখান থেকে ভর্তাগুলো দেখে নিতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভর্তাটা কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।